আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও আমি তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ইংরেজি সাহিত্য সম্পর্কে জানতে বুঝতে গেলে আজকের বিষয়টা সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত দরকার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমার আর্ট। আর্ট সম্পর্কে আমরা আলোচনা করব। আর্ট বলতে মানে কি বুঝি, আর্টের ধারণা অনেকেরই মানে ক্লিয়ার নেই। তো এরকম কথা বলা হয় তোমার যে বিফোর এন্টারিং দ্য স্টেজ অফ গ্রেট লিটারেচার স্টাডি এভরি স্টুডেন্ট শুড হ্যাভ সাম নলেজ অ্যাবাউট আর্ট ফর্ম। বলছে মহৎ সাহিত্য পাঠের আসরে প্রবেশ করার পূর্বে প্রতিটা ছাত্রছাত্রীর এই আর্ট সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তো সেই আর্ট সম্পর্কে আমরা আলোচনা করব। এমনি তোমার আর্টকে ডিফাইন করা খুবই কঠিন উইথ এ সিঙ্গেল ওয়ার্ড অর এ সিঙ্গেল সেন্টেন্স। তো এর ধারণাটাকে ক্লারিফাই করার জন্য একটু এক্সপ্লানেশন দরকার। ঠিক আছে, আর.এন. ট্যাগোরের কথা দিয়ে শুরু করি। তোমার আর.এন. ট্যাগোর তোমার এই আর্টের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা ডায়াগ্রাম মানে ডায়াগ্রামের কথা একটা মানে বলেছেন। ডায়াগ্রামটা এরকম যে আমাদের চারিপাশে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, দ্যাট হুইচ উই সি অ্যারাউন্ড আওয়ার সেলফ, তো সেই জিনিসগুলোকে যদি আমরা থিংস নাম দিই, সেই জিনিসগুলোকে নাম দিচ্ছি ধরো থিংস অর অবজেক্ট। আমরা চারিপাশে যা দেখছি সেগুলোর নাম আমরা থিংস অবজেক্ট বললাম আর কি। এই থিংস আর অবজেক্টকে আবার দুটো মানে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অর্গানিক থিংস, অর্গানিক, আর একটা হচ্ছে তোমার ন্যাচারাল থিংস। এটা ন্যাচারাল, একটা হচ্ছে অর্গানিক, একটা ন্যাচারাল, বা এখানে ইনঅর্গানিকও বলি আমরা। ঠিক আছে, অর্গানিক অবজেক্টস আর ন্যাচারাল অবজেক্টস। ন্যাচারাল অবজেক্টস এর মধ্যে কোনগুলো বোঝানো হয়? এর মধ্যে পড়ে তোমার যেমন উইন্ড, ক্লাউড, রেন, ইট কাঠ, বালি, পাথর, এইসব আর কি। এগুলো হচ্ছে ন্যাচারাল অবজেক্টস বা ইনঅর্গানিক অবজেক্টস। আর এই অর্গানিক অবজেক্টসকে আবার এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে তোমার, মানে জৈবিক বস্তু সমূহ যেগুলো, এটা হচ্ছে ম্যান মেড। একটা ম্যান মেড আর একটা হচ্ছে অ্যানিম্যাল মেড। অ্যানিম্যাল অ্যানিম্যাল মেড। অ্যানিম্যাল মেডের মধ্যে কোনগুলো পড়ে? যেমন ধরো এক্সাম্পল দেওয়া হলো তোমার বার্ডস নেস্ট, পাখির বাসা, মাকড়সার জাল, স্পাইডার নেট, বা তো পিঁপড়ের ঢিপি যেটাকে বলছি আমরা অ্যান্ড নেস্ট, এই টাইপের আর কি। অ্যানিম্যাল মেড অবজেক্ট নাম দিচ্ছি এখানে। অ্যানিম্যাল মেড অবজেক্টস এর মধ্যে এগুলো পড়ছে। আর ম্যান মেড অবজেক্ট
এই ম্যান মেড অবজেক্টসটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে তোমার, এইটাকে দুই ভাগে ভাগ করছি। ম্যান মেডটাকে আবার দুই ভাগে, একটা হচ্ছে মেকিং ওরিয়েন্টেড, এটা মেকিং ওরিয়েন্টেড থিংস, আর একটা হচ্ছে তোমার ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস অর অবজেক্টস। এটা হচ্ছে নির্মাণ, এটা হচ্ছে সৃষ্টি। তাহলে মেকিং ওরিয়েন্টেড থিংস আর ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস কোনগুলোর পরে সেগুলো একটু আলোচনা করি। আগে আমরা ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস গুলো নিয়ে আলোচনা করি। ক্রিয়েশন খুব মানে গুরুত্বপূর্ণ ক্লাস। ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস, এই সৃষ্টিমুখী বা সৃষ্টি ধর্মী জিনিস কোনগুলা যেগুলা সৃষ্টি করা হয়েছে, ক্রিয়েশন যার ভিতর আছে। এক নম্বর ধরো ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস এর মধ্যে তোমার আছে যেমন বিভিন্ন টাইপের ভিজুয়াল অবজেক্টস আছে না, বিভিন্ন ভিজুয়াল অবজেক্টস। এক নাম্বার হচ্ছে তোমার ভিজুয়াল অবজেক্টস। ভিজুয়াল অবজেক্টস আছে যেগুলো মানে দৃশ্যমান বস্তু সমূহ, দৃশ্যমান বস্তু সমূহ ভিজুয়াল অবজেক্টস। তারপরে আছে ভিজুয়াল অবজেক্টস, আমি পরপর আলোচনা করছি। ভিজুয়াল অবজেক্টস এর মধ্যে কি কি আছে? এক নাম্বার আছে ড্রয়িং এন্ড পেইন্টিং, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, অঙ্কন এবং চিত্রকলা। তাহলে ড্রয়িং পেইন্টিং এগুলো সম্পর্কে আমরা বুঝতে পারছি। তাহলে ড্রয়িং পেইন্টিং এটা এক ধরনের তোমার এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনগুলো করার জন্য আমাদের কি দরকার? কিছু কালার, ব্রাশ, তুলি, এই ধরনের কিছু ম্যাটেরিয়ালস দরকার। তো when color, brush, তুলি becomes the medium of expression, it is called drawing and painting. তাহলে ড্রয়িং পেইন্টিং এটা এক ধরনের ভিজুয়াল অবজেক্টস। ভিজুয়াল অবজেক্টস এর মধ্যে আরো আছে তোমার ফটোগ্রাফ। ফটোগ্রাফ হচ্ছে আলোকচিত্র। এখন যদি কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফটোগ্রাফ এন্ড ড্রয়িং অর পেইন্টিং, ড্রয়িং, পেইন্টিং, ফটোগ্রাফের মধ্যে পার্থক্য কি? If you ask this question to a common person or common man or a layman, he or she will give you the wrong answer. He or she will have no clear notion about photograph and drawing, painting. তাহলে ডিফারেন্সিয়েট হয়তো তারা করতে পারবে না। তাহলে ডিফারেন্সিয়েট করতে গেলে এটা আমাদের ধারণা থাকা দরকার যে ফটোগ্রাফ হচ্ছে আলোকচিত্র। তাহলে ফটোগ্রাফ হতে গেলে একটা ক্যামেরা দরকার, হ্যাঁ, একজন ক্যামেরাম্যান দরকার, আর লাইট দরকার। তাহলে when the camera, cameraman and light become the medium of expression, it is called photograph. Let other visual objects. C number mosaic. Mosaics এটা ভিজুয়াল অবজেক্টস। মোজাইক ঘরে যে মেঝে মোজাইক করা হয়, তাহলে মোজাইক কাকে বলে? মোজাইক মিন্স a pattern or a picture which is made by arranging small stone, tiles or glasses. ছোট ছোট পাথর, কাঁচ বা তোমার টাইলস, এগুলিকে মানে বিভিন্ন রকম ভাবে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই
এই প্যাটার্ন বা এই ধরনের পিকচার তৈরি করে সেটাকে আমরা মোজাইক বলছি। তারপরে আছে তোমার এবার ধরো আছে মানে পটারিয়া যেমন আছে, যেমন পটারি বা সেরামিক প্রোডাক্ট, সেটা আরো অন্যভাবে বলি, যেমন তোমার পটারি, পটারি মানে মৃৎশিল্প, যেটা মৃৎশিল্প, যারা মৃৎশিল্পী তোমার বিভিন্ন টাইপের মানে ভিজুয়াল অবজেক্টস তৈরি করে, বা সিরামিক প্রোডাক্টস যেটাকে আমরা বলি, সিরামিক প্রোডাক্টস। এই সিরামিক প্রোডাক্টস এর মধ্যে আবার আছে তোমার, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয় সিরামিক প্রোডাক্টস। একটা আছে আর্দেন ওয়্যার আছে, আর্দেন ওয়্যার মানে মাটির জিনিসপত্র। তারপরে আছে স্টোন ওয়্যার আছে, পাথরের জিনিসপত্র। আর একটা আছে তোমার আর্দেন ওয়্যার, স্টোন ওয়্যার, একটা পোর্সেলিন আছে। পোর্সেলিন মানে চীনামাটি যেগুলোকে আমরা বলি, এক বিশেষ ধরনের মাটি, সেগুলিকে তোমার কিছু পাউডার, কিছু কেমিক্যাল, জল মিশে এই ধরনের মাটি তৈরি করে সেখান থেকে এই ধরনের প্রোডাক্টসগুলো তৈরি করে। তাহলে পটারি আর সিরামিক প্রোডাক্টস বা মৃৎশিল্পীরা যে বিভিন্ন তোমার মানে মূর্তি তৈরি করে, হ্যাঁ, হিন্দু ধর্মশাস্ত্রে যে বিভিন্ন ঠাকুর আছে, পুজো পুজো প্যান্ডেলে যেগুলা মানে প্রদর্শন করানো হয়, যে মৃৎশিল্পীরা তৈরি করছে তোমার। তারপরে আরো আছে তোমার ভিজুয়াল অবজেক্টস, আর্কিটেকচার। আর্কিটেকচার কাকে বলে? আর্কিটেকচার, আর্কিটেকচার হচ্ছে তোমার স্থাপত্য যাকে আমরা বলি। তাহলে আর্কিটেকচার কি? আর্কিটেকচার এমন এক মানে যখন কোনো আর্কিটেক্ট কোনো একটা মানে বাড়ি তৈরির যে প্ল্যানিং করছে বা ডিজাইন করছে বা তোমার স্ট্রাকচারটা যে তৈরি করছে সেটাকে আমরা আর্কিটেকচার বলি। তাহলে আর্কিটেকচার মিনস দ্য প্ল্যানিং, ডিজাইনিং অ্যান্ড কনস্ট্রাক্টিং অফ এ বিল্ডিং, এটা হচ্ছে আর্কিটেকচার। তারপরে আছে তোমার স্কাল্পচার আছে, স্কাল্পচার আমরা ভাস্কর্য যেটাকে বলছি। স্কাল্পচার কোনগুলোকে বলে? স্কাল্পচার হচ্ছে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল ফটোগ্রাফস, 2 ডাইমেনশনাল আর 3 ডাইমেনশনাল পোর্ট্রেট ইমেজ পিকচার, সেগুলোকে স্কাল্পচার বলছি। তো এই স্কাল্পচার এটা কি করতে হয়, মানে কাঠ খোদাই করে করে, কাঠ কেটে কেটে, পাথর খোদাই করে করে এই জিনিসগুলো তৈরি করতে হয়। তাহলে স্টোন, উডস অ্যান্ড সিজেল মানে বাটালি, এই জিনিসগুলো যখন প্রকাশ মাধ্যম হয় তখন তাকে আমরা স্কাল্পচার বলছি। তাহলে ভিজুয়াল অবজেক্টস এর মধ্যে এগুলো পড়ছে সব। এবার আসছে তোমার, তাহলে স্কাল্পচার গেল, এবার আসছে দেখো ক্যালিগ্রাফি একটা আছে তোমার। ক্যালিগ্রাফিটা কি? ডেকোরেটিভ রাইটিং যাকে আমরা বলি, ক্যালিগ্রাফি or decorative writing, decorative
রাইটিং মানে লেটারগুলোকে বিভিন্ন টাইপের, বিভিন্ন প্যাটার্নে, ছোট বড় বা মানে বোল্ড করে, ইটালিস্ট করে যে বিভিন্ন টাইপের লেখা হয় সেটাকে ক্যালিগ্রাফি, ডেকোরেটিভ রাইটিং যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমার ভিজুয়াল অবজেক্টস এর মধ্যে পড়ছে, মানে ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস এর মধ্যে আর কি। এবার তোমার আরো কিছু আছে, এগুলো তো ভিজুয়াল অবজেক্টস এর মধ্যে গেল। এক ভিজুয়াল অবজেক্টস এর মধ্যে এ বি সি করে জি পর্যন্ত আলোচনা করা হলো। এবার নাম্বার 2 আরো ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস এর মধ্যে আছে, যেমন ড্যান্স আছে, তোমার ড্যান্স আছে, মিউজিক আছে, তারপর আছে তোমার লিটারেচার। এইখানে দেখো লিটারেচার, এখানে এসে লিটারেচার, সাহিত্য। তাহলে ড্যান্স কাকে বলছি আমরা? ড্যান্স হচ্ছে নৃত্য, যখন বিভিন্ন অঙ্গভঙ্গি, gestures, postures, total physical response become the medium of expression, it is called dance, ঠিক আছে? তারপরে মিউজিক, when our voice become the medium of expression, it is called মিউজিক। যখন আমাদের কণ্ঠস্বর প্রকাশ মাধ্যম হয় তখন সেটাকে আমরা মিউজিক বলছি। লিটারেচার, when pen, paper and pencil become the medium of expression, it is called literature। একটা ব্যাপক সেন্সে, একটা ব্রডার সেন্সে লিটারেচারকে যদি আমরা ডিফাইন করি তাহলে বলতে হবে when pen, paper and pencil, দ্যাট ইজ থ্রি পিস, ঠিক আছে? পেন, পেপার অ্যান্ড পেন্সিল তিনটি ওয়ার্ডেরই প্রথম অক্ষরটি, তার জন্য থ্রি পিস। তো when a three piece become the medium of expression, it is called literature। ন্যারো সেন্সে লিটারেচারের মানে সংজ্ঞাটা একটু বদলে যাবে তোমার। তো এইগুলো হচ্ছে তোমার ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস তোমার ভিজুয়াল প্রজেক্ট মানে অবজেক্ট যেগুলো ভিজুয়াল, জি এর পরে এই আরেকটা পয়েন্টস মনে পড়লো তোমার, প্রিন্ট মেকিং। প্রিন্ট মেকিং কোনো কিছুর ছাপ তৈরি করা, এটা এক ধরনের ভিজুয়াল অবজেক্টস, প্রিন্ট মেকিং। তাহলে আমরা ভিজুয়াল অবজেক্টস পেলাম ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস এর মধ্যে, ড্যান্স পেলাম, মিউজিক পেলাম, লিটারেচার পেলাম। এবার তোমার ভিজুয়াল অবজেক্টস এর মধ্যে তো বিভিন্ন পেলাম, যেমন ড্রয়িং, পেন্টিং পেলাম, তারপরে তোমার ফটোগ্রাফ পেলাম, মোজাইক পেলাম, স্কাল্পচার, ক্যালিগ্রাফি, প্রিন্ট মেকিং, আর্কিটেকচার, ঠিক আছে? এই ধরনের অবজেক্টস বা জিনিসগুলোকে আমরা ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস বলছি। তো এই যে ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস, এইগুলার কাজ কি? ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস এর কাজ কি? ফাংশনস অফ ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস, ফাংশন অফ ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস, সৃজনশীল জিনিস যেগুলো, হ্যাঁ, সেই সমস্ত জিনিসগুলোর কাজ হচ্ছে, এক নম্বর ফাংশনগুলো আমাদের একটু আলোচনা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর হচ্ছে তোমার ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস হচ্ছে যেই এগুলো হচ্ছে they focus on aesthetic delight, they focus on aesthetic delight or pleasure, নান্দনিক একটা সুখ বা নান্দনিক হ্যাপিনেস বা নান্দনিক আনন্দ। তাহলে অ্যাস্থেটিক ডিলাইট, প্লেজার, হ্যাপিনেস, এদের উপরে এরা আলোকপাত করে। তোমার এগুলার এদের কোনো প্র্যাকটিক্যাল কোনো ইউজ নেই। তাহলে দে হ্যাভ নো প্র্যাকটিক্যাল ভ্যালুজ অর ইউজ, এদের কোনো প্র্যাকটিক্যাল ব্যবহারিক কোনো প্রয়োগ নাই, মূল মানে ভ্যালু আমরা পাই না। তারপরে হচ্ছে তোমার এরা কি করে, they
গিভ আস প্লেজার, তারা আমাদেরকে আনন্দ দিয়ে থাকে, দে গিভ আস প্লেজার। আর একটা হচ্ছে দে লিবারেট আওয়ার মাইন্ডস ফ্রম sorrows, sufferings and conflicts of our daily lives। আমাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনের সরোজ, সাফারিং, কনফ্লিক্টস, দ্বন্দ্ব, এগুলি থেকে আমাদেরকে মুক্তি দেয়, রিলিফ দেয়। লিবারেটস মানে মুক্তি দেওয়া। তাহলে এই কাজগুলো কিন্তু তোমার ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংসের কাজ, ঠিক আছে? এদের কোনো মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নাই। এদের কাছ থেকে আমরা একটা নান্দনিক আনন্দ, নান্দনিক সুখ পেয়ে থাকি, ঠিক আছে? মনকে আমাদের একটু প্রফুল্ল রাখে এরা। তাহলে এই যে মানে ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস, এর মধ্যে যে বিভিন্ন ক্যাটাগরির ক্রিয়েশন ওরিয়েন্টেড থিংস আলোচনা করা হলো, এইগুলিকে অন্য কথাতে বলা হয় ফাইন আর্টস। এইগুলিকে বলা হয় ফাইন আর্টস। তাহলে ফাইন আর্টস গুলো হচ্ছে তোমার ভিজুয়াল অবজেক্টস, ঠিক আছে? ফাইন আর্টস এর মধ্যে বলছে ভিজুয়াল অবজেক্টস পড়ছে তোমার, যত ভিজুয়াল অবজেক্ট সবই ফাইন আর্টস এর মধ্যে পড়ছে। এখানে আরেকটা কথা বলি, মেকিং ওরিয়েন্টেড থিংস যেগুলো, নির্মাণ ধর্মের জিনিস, মেকিং ওরিয়েন্টেড থিংস, এগুলিকে আমরা ফাংশনাল আর্ট বলি। মেকিং ওরিয়েন্টেড থিংস, বা এটাকে আরেকটা কথা বলছে ফাংশনাল আর্ট। ফাংশনাল আর্ট বলছে তোমার। তাহলে মেকিং ওরিয়েন্টেড বা ফাংশনাল আর্ট, নির্মাণ ধর্মী, বাংলাদেশ চারুশিল্প, কারুশিল্প যেমন বলি, তাহলে এদের মধ্যে কোনগুলো পড়ে? এদের মধ্যে আছে যেমন বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন টাইপের ফার্নিচার আছে, টেবিল ওয়্যার আছে, তারপর বিভিন্ন হ্যান্ডিম্যান সাপ্লাইজ, হ্যান্ডিম্যান সাপ্লাইজ মানে হাতের তৈরি বিভিন্ন মানে বস্তু সামগ্রী, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে, সেগুলোকে হ্যান্ডিম্যান সাপ্লাইজ বলছি। তারপরে এখানে এর আগে তোমাদের আলোচনা করেছিলাম সিরামিক প্রোডাক্টস। সিরামিক প্রোডাক্টস, এই সিরামিক প্রোডাক্টসকে তিন ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে আর্দেনওয়্যার, দুই নম্বর ছিল তোমার স্টোনওয়্যার, আর একটা ছিল তোমার আর্দেনওয়্যার, স্টোন আর পোর্সেলিন ছিল একটা। এইগুলো দেখা যায় এদের আমাদের প্রচুর মানে প্র্যাকটিক্যাল ইউটিলিটি আছে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে ইন আর মানে ডে টু ডে লাইফ। তো অনেক সময় তো এগুলো দেখা যায় কি ভালো লাগার জন্য সময় ঘরে রাখা হয়। পোর্সেলিনের অনেক মানে তোমার বিভিন্ন জিনিস, যেমন ফুলদানি বা অন্য আরো টাইপের, এগুলা এগুলা কোনো প্র্যাকটিক্যাল ইউটিলিটি নাই, এগুলা অ্যাস্থেটিক প্লেজারের জন্য ব্যবহার করা হয়। কাজে এটা দুটোর মধ্যে পড়ে, এর কিছু অংশ তোমার মানে ফাংশনাল আর্টের মধ্যে পড়ে, কিছু অংশ তোমার ফাইন আর্টসের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ফাংশনাল আর্ট। তাহলে ফাংশনাল আর্ট এটা আমাদের কি করে, ফাংশনাল আর্টের কাজ কি কি? ফাংশনাল আর্টের কাজ যেমন
functions of functional art. Functions of functional art, functional আর্টের কাজ। এটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্র্যাকটিক্যাল ইউটিলিটি আছে, ঠিক আছে। ইট হ্যাজ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, বাস্তব প্রয়োগ আছে, ব্যবহারিক প্রয়োগ আছে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তারপরে কি করে এটা আমাদেরকে কিছু জীবিকা নির্বাহের রাস্তা বলে দেয়। ইট প্রোভাইডস আস এ মিনস অফ লিভলিহুড, এ মিনস অফ লিভলিহুড, জীবিকা আর্নিংস। তাহলে ইট প্রোভাইড আস এ মিনস অফ লিভলিহুড। 3 নম্বর হচ্ছে এদের দেশের অর্থনীতির মানে বিকাশে এদের একটা ভূমিকা আছে। তাহলে ইট ক্যান contribute to the development. It can contribute to the development of a country's economy. Okay. Country's economy. দেশের অর্থনীতিতে এদের একটা ভূমিকা আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ফাংশনাল আর্ট জানলাম। তাহলে এবার আর্ট সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে আর্ট তোমার সে ফাংশনাল আর্ট হতে পারে, ফাইন আর্ট হতে পারে। এবার যে তাহলে এখানে তোমার একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর্ট হচ্ছে একটা ম্যান মেড অবজেক্ট। এবার আর্ট সম্পর্কে আমরা যদি একটু মানে সংজ্ঞায়িত করি, আর্টের যদি সংজ্ঞা দিই বা ক্যারেক্টারিস্টিক্স অফ আর্ট, পরিশেষে আমরা আর্ট সম্পর্কে মানে কিছু বৈশিষ্ট্য স্থির করছি বা আর্টকে সংজ্ঞায়িত কিভাবে করা যায়। ক্যারেক্টারিস্টিক্স অফ আর্ট, আর্টের বৈশিষ্ট্য কি কি? তাহলে 1 নম্বর আমরা পেলাম যে আর্ট হচ্ছে একটা ম্যান মেড অবজেক্ট। আর্ট ইজ এ আর্ট হচ্ছে একটা ম্যান মেড অবজেক্ট। আর্ট হচ্ছে ম্যান মেড অবজেক্ট। তারপরে ইট মে হ্যাভ অর নট, ইট মে হ্যাভ অর নট practical ইউজ। তাহলে ব্যবহারিক প্রয়োগ থাকতেও পারে, না থাকতেও পারে। যখন আমরা ফাইন আর্টসের কথা বলবো তার কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু নাই, ফাংশনাল আর্টের কথা বলছি তার প্র্যাকটিক্যাল ভ্যালু আছে। তারপরে 3 নম্বর ইট মে প্রোভাইড, ইট মে অর মে নট প্রোভাইড, ইট মে provide it may provide a means of livelihood, it may provide a means of livelihood। আবার 4 নম্বর it may not provide, it may not provide a means of livelihood, a means of livelihood। ঠিক আছে। আর কি বৈশিষ্ট্য? 5 নম্বর আর্ট has an aesthetic, art gives us aesthetic delight। বা এখানে আমরা লিখলাম যে আর্ট
gives us aesthetic delight. ঠিক আছে, তাহলে আর্ট gives us aesthetic delight. তারপর আমরা বলতে পারি art is the expression of beauty. Art is the expression of beauty. Art is the expression of pleasure. Pleasure is আনন্দ, তাহলে আর্ট ইজ দ্য এক্সপ্রেশন অফ প্লেজার, আর্ট ইজ দ্য এক্সপ্রেশন অফ বিউটি। আরো একটা বৈশিষ্ট্য, আর্ট ইজ দ্য বা ইট ইজ দ্য কাল্টিভেশন অফ এক্সপেরিয়েন্স। এটা অভিজ্ঞতার চর্চা, ইট ইজ দ্য কাল্টিভেশন অফ এক্সপেরিয়েন্স। তারপর আরো একটা যদি বলি যে আর্ট হ্যাজ টু সাইডস, আর্ট হ্যাজ টু সাইডস, আর্টের দুটো দিক আছে, একটা ফাইন আর্ট আর একটা আছে ফাংশনাল আর্ট। ঠিক আছে, তাহলে আর্টের দুটো দিক পেলাম, একটা ফাইন আর্টস, ফাংশনাল আর্টস। তাহলে আর্টের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি। এবার যে শেষের দিকে যে একটা পয়েন্ট পেয়েছিলাম আর্টের, এটা হচ্ছে লিটারেচার। এই লিটারেচার সম্পর্কে আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব, কারণ লিটারেচার সম্পর্কে জানার আগে এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকে দরকার। ঠিক আছে, কারণ লিটারেচার এক ধরনের আর্টের মধ্যে পড়ে। এবার লিটারেচার আর্টের মধ্যে পড়ছে কিভাবে, সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে মানে শেষ পর্যন্ত দেখবে, মনোযোগ দিয়ে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে আর্ট সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। এখানেই তাহলে শেষ করছি আজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।